থেকে বড় খুশির খবর, বড় আপডেট বন্ধুরা বলতে পারেন। অনেকেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে গেলে আপনারা অফিসে গিয়ে বা আধার সেন্টারে গিয়ে আপনাকে লিঙ্ক করতে হতো, লাইনে দাঁড়াতে হতো, বা কেউ মোবাইল নাম্বার চেঞ্জ করতে গেলে কিন্তু সেটা বন্ধুরা আপনাকে সেই আধার সেন্টারে গিয়ে লাইনে দাঁড়িয়ে কাজকর্ম বাদ দিয়ে আপনাকে কিন্তু সারাদিন কিন্তু সেটা করতে হতো। এখন কিন্তু ই আধার অ্যাপ আসছে, যেটা আগের থেকে মাই আধার অ্যাপ ছিল সেটাকে পরিবর্তন করে বা সেটাকে আপডেট করিয়ে এটা করা হচ্ছে। ঘরে বসেই আসছে আধার অ্যাপ, নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর বদল এক ক্লিকেই। এখানে দেখুন, এই হেডলাইনটা ভালো করে বন্ধু দেখুন যে ঘরেই পরিষেবা আসছে আধার অ্যাপ, নাম, ঠিকানা, জন্ম তারিখ, ফোন নম্বর বদল এক ক্লিকেই। কি বলছে, আধার কার্ডে সংশোধন করাবেন, তাই সকাল সকাল খড়দহ অফিসের লাইন দিয়েছিলেন প্রবাল মিত্র, নাম এটাকে চেঞ্জ করা হয়েছে। ততক্ষণে সামনে অন্তত 70 জন, ভ্যাবসা গরমে গলদ ঘর্ম সর্পির লাইন। তো এরকম বিভিন্ন ব্লকের বিভিন্ন পৌরসভা, বিভিন্ন ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু দেখবেন আপনারা আধার কার্ডের নাম চেঞ্জ, আধার কার্ডে আপডেট করার জন্য কিন্তু মানুষের প্রচুর ভিড়। সেই রোদ্দুরের মধ্যে মানুষ না খেয়ে দাঁড়িয়ে রয়েছে। এটাকেই ঠিক করার জন্য বা এটাকে রেহাই দেওয়ার জন্য বন্ধুরা একটি নতুন আপডেট দেওয়া হয়েছে, যেটাতে আপনারা ঘরে বসেই আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এরই মধ্যে দীর্ঘক্ষণ সেই লাইনে ঠায় দাঁড়িয়ে থাকার পর কাউন্টারের কাছাকাছি পৌঁছতেই প্রবাল বাবুর মাথায় হাত, ভেতর থেকে জানানো হলো লিঙ্ক চলে গেছে। কতক্ষণে ফিরবে, আজ আদৌ ফিরবে কিনা সেই গ্যারান্টি নেই। অর্থাৎ সে ব্যক্তি কিন্তু তার সমস্ত কাজ বাদ দিয়ে কিন্তু সে লাইনে দাঁড়িয়ে ছিল না খেয়ে রোদের মধ্যে। অগত্যা হতাশে বাড়ি ফেরার পথ ধরতে হলো লাইনে থাকা সকলকেই। ঘটনা হলো, গোটা দেশে রোজ প্রবালবাবুর মতো অগুন্তি মানুষকে এভাবেই হয়রানি হতে হয়। মুশকিল আসানে এবার নতুন ভাবনা কেন্দ্রীয় সরকারের, কেননা কেন্দ্রীয় সরকারই এই আধার কার্ডটাকে অপারেট করে। ব্যবহারকারীদের সুবিধার্থে নতুন একটি কিউআর কোড বেসড ই আধার মোবাইল অ্যাপ বানাচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া, মানে ইউআইডিএআই। কিরকম বন্ধুরা বলছে, এখানে দেখুন, কিউআর কোড বেসড একটি ই আধার মোবাইল অ্যাপ আনা হচ্ছে। এই নতুন অ্যাপের মাধ্যমে ঘরে বসেই অনলাইনে করা যাবে আধার কার্ডের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও জন্ম তারিখের মতো একঝাঁক ব্যক্তিগত তথ্যের আপডেট বা সংশোধনের কাজ। আধার সেবা কেন্দ্র বা পোস্ট অফিসের চক্কর কাটার প্রয়োজনই পড়বে না এইটা চালু হয়ে গেলে। খুব সম্ভবত আগামী নভেম্বর মাসে প্লে স্টোর বা অ্যাপ সেন্টারে এম আধার অ্যাপে নতুন একটি আপডেট চলে আসবে, যেটা অলরেডি একটি এম আধার অ্যাপ রয়েছে, যেটাই অলরেডি চলছে, অনেকে সেটাকে ডাউনলোড করছেন, বিভিন্ন কাজ করছেন। সেই অ্যাপটি আপডেট হয়ে ই আধার হয়ে যাবে, সেখানে কিন্তু এরকম সমস্ত কিছু বন্ধুরা পরিষেবা আপনারা পেয়ে যাচ্ছেন। তারপর কোনো ঝুঁকি বা হয়রানি ছাড়া ঘরে বসে স্মার্টফোন থেকে, মানে নিজের মোবাইল থেকেই আধার কার্ডে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন আমজনতা। সরকারের সূত্রে খবর, নতুন এই অ্যাপ তৈরি কাজ এখনো পর্যন্ত শেষ হয়নি, কাজটি চলছে। তবে পরিকল্পনা ও নির্ঘণ্ট মোতাবেকই কাজ এগোচ্ছে। সব ঠিকঠাক থাকলে বছর শেষেই আগামী নভেম্বর মাসে এম আধার অ্যাপের নতুন আপডেট হিসেবে সেটি চালু করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। তখন সিঙ্গেল ডিজিটাল ইন্টারফেসের মাধ্যমে কোনো রকম ঝঞ্ঝাট ছাড়াই আধার তথ্য আপডেট করার ইউজার ফ্রেন্ডলি সমাধান ভারতবাসীর হাতে চলে আসবে। নতুন এই অ্যাপে ফেস আইডি প্রযুক্তির সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, মানে এআই সংমিশ্রণে দেশজুড়ে নিরলস ও নিরাপদ ডিজিটাল আধার পরিষেবা মিলবে। সরকারের সূত্রে আরও জানানো হচ্ছে, নভেম্বর মাস থেকে শুধুমাত্র আঙ্গুলের ছাপ বা চোখের তারার স্ক্যানের মতো বায়োমেট্রিক অথেন্টিকেশনের কাজে এনরোলমেন্ট সেন্টারগুলিতে ব্যক্তিগতভাবে উপস্থিত হতে হবে। আধার কর্তৃপক্ষের এই নতুন পদক্ষেপের আপডেটের প্রক্রিয়া সরলীকরণ আসবে, বাড়বে আধার আপডেটের গতি। নতুন এই সিস্টেম ব্যবহারকারীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করবে সরকারের ডেটাবেস থেকেই। বন্ধুরা আরও কিছু আপডেট রয়েছে, এটা আমি পরে বলবো। তবে সব থেকে বড় কথা হচ্ছে যে অনেকেই কিন্তু এখন দেখবেন আপনাদের অনেকেই ডেট অফ বার্থ চেঞ্জ করতে পারছেন না। ডেট অফ বার্থ একবার চেঞ্জ করলে পরবর্তী সেটা হচ্ছে না, বা তার বিভিন্ন রকম ডকুমেন্ট থাকছে না, অনেকে নাম পরিবর্তন বা নামের কোনো সংশোধন করতে গেলে সেটা হচ্ছে না। তো সেক্ষেত্রে কী কী ডকুমেন্ট লাগতে পারে সেটা কিন্তু বন্ধুরা আপনাকে আমি পরবর্তী ভিডিওতে বলবো। এবং সব থেকে বড় কথা হচ্ছে ই আধার অ্যাপ যে আসছে, সেই অ্যাপটি কিন্তু বন্ধুরা আপনারা ঘরে বসেই মোবাইল নাম্বার আপডেট এবং চেঞ্জ সবকিছু নিজের মতো করে করতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে এই আপডেটটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।